আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি চিকেন বিরিয়ানি করতে যাচ্ছি। তো যারা ইজি ফিজি বিরিয়ানি খেতে চান, মানে খুব ঝটপট করে একটা বিরিয়ানি রান্না করতে চান আর চটপট করে খেতে চান, তাদের জন্য এই রেসিপিটা। আমি এখানে চিকেন টক দই দিয়ে আর বিরিয়ানির যা মশলা আছে সব রকমের মশলা দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি লবণ দিয়ে মাখিয়ে। এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে বাসমতি চাল দিতে পারেন, আবার চাইলে চাষে চিনি গুঁড়া চালটাও দিতে পারেন। আমি প্যানে কুকিং অয়েল ঢেলে দিচ্ছি। এই অয়েলটার মধ্যে আমি আগে বেরেস্তা করে নেব, তারপর আমি চিকেনটাকে কষিয়ে নেব। বেরেস্তা করার সময় আমি সাথে কিছুটা ঘি দিয়ে দিব, এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। বেরেস্তা করা তেলের মধ্যে আমি চিকেনটাকে ছেড়ে দিয়েছি, বেরেস্তাটা উঠিয়ে। এখন ভালো করে বেশি আছে। এখন দেখতে পাচ্ছেন চিকেনটাকে এরকম একটু পরে চিকেনের লুকটা অন্যরকম হবে, দেখতে কিছুটা রোস্টের কালার আসবে। গাইস, আমি কিন্তু রান্নার ফাঁকে চেরি খেয়ে নিচ্ছি। এত ইয়ামি ইয়ামি চেরি, খেতে খুব ভালো লাগে। আপনারা কারা চেরি লাইক করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এদিক দিয়ে আমার চিকেনটাও হয়ে যাচ্ছে, ভালো করে কষিয়ে নিচ্ছি। দই দিয়ে মেখে রাখার কারণে দেখতে পাচ্ছেন অনেকটা পানি ছেড়েছে চিকেন থেকে। আমি আর এক্সট্রা করে কোনো পানি দিচ্ছি না। চিকেনের এই পানিতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে সুন্দর মতো। ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করব যতক্ষণ পর্যন্ত এই পানিটা না শুকাবে। চিকেনটা হয়ে গেছে, এখন আমি চিকেনটা নামিয়ে ফেলবো। নামিয়ে সেম অয়েলের মধ্যে, সেম পাতিলের মধ্যে আমি ভেজানো রাইসটাকে ভেজে নিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই মশলাটাতে আমি এখন চালটা ঢেলে দিব। আমি চালটাকে ঢেলে দিয়েছি। এখন এই চালটা ঝনঝন করা শব্দ না হওয়া পর্যন্ত ভেজে নেব, মশলার সাথে ভেজে নেব। এখানে আমি ভেজানো ভাজা চালে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচ, কিশমিশ আর পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। যেহেতু আমি চিকেনে আগে থেকে লবণ দিয়ে মেখে রেখেছিলাম ম্যারিনেট করে, সেহেতু আমি ওই আন্দাজ করেই চালের মধ্যে ততটুকু লবণ দিয়েছি যেন বেশি না হয়ে যায়। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, ঢেকে চুলাটাকে কমিয়ে দিব। চালটা অলমোস্ট পানি টেনে এসেছে। এখন আমি চালের মধ্যে চিকেনটাকে দিয়ে দমে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিট। তারপর আমি আপনাদেরকে আমার বিরিয়ানির, ঝটপট বিরিয়ানির ফাইনাল লুক দেখাবো। আমার পাতিলের তলাটা যেহেতু একটু পাতলা, সেহেতু আমি এখানে একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি এবং একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি। এটার উপর আমি চালটাকে দমে বসিয়ে দিব। সত্যি বলতে আমার হাতের এই চিকেন বিরিয়ানি যে খেয়েছে সেই অনেক পছন্দ করেছে। সো আই থিঙ্ক তোমাদের কাছেও ভালো লাগবে যদি আমার মতো করে কপি করো। তো আমার চিকেন বিরিয়ানিটা ডান হয়ে গেছে, কিন্তু আমি এটাকে যে একটু সুন্দর করে সার্ভ করব তা আমি পারিনি, কারণ আমার ছোট ছেলেটা আমাকে জ্বালাচ্ছিল আর আমার হাজবেন্ডও অফিস থেকে চলে এসেছিল। তো ঝটপট করে আমরা খাবো আর তড়িঘড়ি করিনি, মানে আমরা তাড়াতাড়ি করে সার্ভ করে নিলাম। দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে সার্ভ করতে পারিনি, কিন্তু সত্যি বলতে বিরিয়ানি টেস্টটা জাস্ট ওয়াও হয়েছিল। তোমরা যদি কেউ ট্রাই করো, ইজিলি এই রেসিপিটা ট্রাই করতে পারো। ট্রাস্ট মি, বিরিয়ানিটা সত্যি অনেক মজা হয়েছিল। আমি যতবারই এইভাবে রান্না করেছি ততবারই টেস্ট ভালো এসেছে। এটা খুবই সিম্পল একটা রেসিপি। তোমরা জাস্ট চিকেনটা ম্যারিনেট করবা, তারপরে কষাবা, তারপরে ওই মশলা ওই পাতিলের মধ্যেই তোমরা জাস্ট রাইসটা ভেজে
আর রাইসটা 90% সিদ্ধ হয়ে গেলে ওইটার মধ্যে চিকেনটা দিয়ে দমে রেখে দিবা 10 থেকে 15 মিনিট। দ্যাটস ইট, আর কিচ্ছু করতে হবে না। যদিও আমার বিরিয়ানির লুকটা অত ভালো মনে হচ্ছে না, কিন্তু এটা সত্যি ঝরঝরা হয়েছিল আর খেতে জাস্ট ওয়াও।